আজকে ডাইরেকশন টেস্টের থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে 5টা টাইপ পরীক্ষায় একাধিকবার আসে, সেই 5টা টাইপ আজকে আমি সলভ করার চেষ্টা করব। তাহলে প্রথম টাইপে যেটা বলা হয়েছে, রামের বাড়ির মুখ উত্তর দিকে। তাহলে এইখানে যদি রামের বাড়ি আমি ধরি, তাহলে উত্তর দিকে মুখ করে রয়েছে তার বাড়ি। সে বাড়ি থেকে বেরোলো এবং 40 মিটার সোজা হাঁটলো। এই যে তার বাড়ি, মুখ উত্তর দিকে, সে এই দিকে 40 মিটার হাঁটলো। আমি ধরলাম এটা 40 মিটার। তারপর সে বাম দিকে ঘুরলো এবং 30 মিটার গেল। তাহলে তার বাম দিক হচ্ছে এই দিকটা, তাহলে সে এদিকে 30 মিটার গেল। তারপর সে ডান দিকে ঘোরে এবং 35 মিটার হাঁটলো। তাহলে এখান থেকে ডান দিক হচ্ছে এইটা, তাহলে এই দিকে সে 35 মিটার হাঁটলো। তারপর সে যথাক্রমে ডান দিকে ঘুরে, যথাক্রমে কথাটার মানে হচ্ছে পরপর, প্রথমবারও ডান দিকে ঘুরেছে, পরের বারও ডান দিকে ঘুরেছে। তাহলে প্রথমবার ডান দিকে ঘুরে 30 মিটার গেল। এইটা যদি 30 মিটার হয়, তাহলে এর সমানই আমার 30 মিটার হবে। তারপরে গেছে 25 মিটার। তাহলে এটা যদি 35 মিটার হয়, তাহলে 25 মিটার এর থেকে একটু কম হবে, এটা 25 মিটার। এইবার আমাকে বলেছে এখন সে তার বাড়ি থেকে কোন দিকে কত দূরে রয়েছে। তাহলে রামের বাড়ি ছিল এখান থেকে এইটুকুনি 40 মিটার, আর এই 35-এর থেকে আমি 25 বিয়োগ দেব। 35-এর থেকে 25 বিয়োগ দিলে হবে 10। এখানে 40 আর এখানে 10, তাহলে 40 আর 10 হবে 50 মিটার। এবার 50 মিটার তার বাড়ি এখানে, তাহলে সামনের দিকে আছে মানে উত্তর দিকে আছে, তাহলে ডি হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। 2 নম্বর টাইপে আসছি। রীতা 2 নম্বর টাইপটা হচ্ছে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির বিপরীতে যাবে আবার ঘড়ির দিকে যাবে। তাহলে এখানে বলেছে রীতা দক্ষিণ পূর্ব দিকে মুখ করে আছে। আগে এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আগে আমাকে কোন দিকে মুখ করে আছে সেটা আগে আমাকে আইডেন্টিফাই করে নিতে হবে। সেটা এরকম একটা প্লাস, আগে যেমন দেখিয়েছি, ওপর দিকটা নর্থ, নিচের দিকটা হচ্ছে সাউথ, ডান দিকে সর্বদা ইস্ট আর বাঁ দিকে ওয়েস্ট, এরকম থাকবে। এবার বলেছে দক্ষিণ পূর্ব দিকে মুখ করে আছে। দক্ষিণ পূর্ব তাহলে কোনটা? দক্ষিণ পূর্ব হচ্ছে এটা দক্ষিণ, এটা পূর্ব। তাহলে দক্ষিণ পূর্ব দিকে মানে সে এই দিকে মুখ করে আছে। তারপরে এখানে দুটো ভাগ করতে হবে আমাকে। একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, যেটা আমি এসি দিয়ে প্রকাশ করছি, আর এটা হচ্ছে ক্লকওয়াইজ, যেটা আমি সি দিয়ে প্রকাশ করছি। তাহলে প্রথমে আমাকে বলেছে ঘড়ির কাঁটার দিকে মানে ক্লকওয়াইজ কত? 135 ডিগ্রি। তারপর 90 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীতে মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কত? 90 ডিগ্রি। তারপর আবার সে 45 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে মানে ক্লকওয়াইজ, এই যে 45 ডিগ্রি। অবশেষে সে আবার 135 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীতে মানে অ্যান্টি ক্লকওয়াইজ। এবার এই দুটোকে আমাকে যোগ করতে হবে। 5, 9 আর 3 12, 2 হাতে থাকে 1, 225। আর এটা হচ্ছে 5 আর 5 মিলে গেলে 0, 4 আর 3 7 আর 1 8, হাতে কিছু নেই, 180। তাহলে সে এবার এই দুটোকে আমার বিয়োগ করলে আমি আলটিমেট অ্যান্সার কোন দিকে কতটা ঘুরেছে সেটা আমি পেয়ে যাব। 0 আছে, 5 হবে, 5 হলে হাতে কিছু নেই, 8 আছে, 12 হবে, 4 হলে 1 1 মিলে গেলে 2, 2 2 0। 45 ডিগ্রি এটা কোথায় গেছে? যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা বেশি 225, তাই আমার অ্যান্টি ক্লকওয়াইজই ঘুরবে আলটিমেটলি। তাহলে এখান থেকে যদি 45 ডিগ্রি ঘোরে, তাহলে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ এখানে যাবে, তাহলে এটা হচ্ছে পূর্ব দিক। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে এ।
3 নম্বর টাইপে আসছি। 3 নম্বর টাইপে বলেছে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট টাইপ। এইটাই সব থেকে যে কঠিন পরীক্ষাগুলো আছে সিজিএল, সিএইচএসএল, সিপিও, এই সব জায়গাগুলোয় এই কোশ্চেনগুলো সব থেকে বেশিরভাগ আসে। বলেছে নেহা পশ্চিম দিকে 3 মিটার গেল। তাহলে আমি পশ্চিম দিক হচ্ছে এইখান থেকে, এই যে এখান থেকে সে এই দিকে গেছে, এটাকে ধরি 3 মিটার। তারপর উত্তর পূর্ব দিকে সে 5 মিটার হাঁটে। উত্তর পূর্ব দিক আমি যদি এখানে একটু কল্পনা করি তাহলে এটা হচ্ছে আমার উত্তর, এটা পূর্ব, তার মানে সে এই কোণাকুনি গেছে, এই কোণাকুনি সে 5 মিটার গেছে, এটা হচ্ছে 5 মিটার। তারপরে বলেছে তারপর আবার 3 মিটার পশ্চিমে, তাহলে এখান থেকে পশ্চিম হচ্ছে এই দিক, তাহলে সে 3 মিটার পশ্চিমে গেল, 3 মিটার, এটাও 3 মিটার। তারপর বলেছে আবার 5 মিটার উত্তর পূর্ব দিকে গেল, সেই উত্তর পূর্ব, এইটা উত্তর এটা পূর্ব, তার মানে সে এই রকম পজিশনে এসে পৌঁছেছে। এটা কি হলো কিছুই বোঝা যাচ্ছে না। এবার এটা কিছুই না, এটাকে আমরা একটা সমকোণী ত্রিভুজের ন্যায় ভাবতে পারি। এইটা আমাকে বার করতে বলেছে সে প্রারম্ভিক বিন্দু থেকে কত দূরে রয়েছে। এটা প্রারম্ভিক বিন্দু আর এটা অন্তিম বিন্দু, তাহলে প্রারম্ভিক বিন্দু থেকে এটা কত দূরে রয়েছে। এটাকে আমরা সমকোণী ত্রিভুজের যে সূত্র রয়েছে সেই সূত্র দিয়ে আমরা এটাকে বার করতে পারি। এটাকে আমরা ভাবতে পারি অতিভুজ, এটাকে ভূমি। তাহলে আমাদের লম্বটা বার করতে হবে। তাহলে অতিভুজ দেওয়া থাকলে, ভূমি দেওয়া থাকলে লম্ব বার করার নিয়ম হচ্ছে √, অতিভুজ স্কোয়ার বিয়োগ ভূমি স্কোয়ার। আমরা শুধুই এইটুকুনির মান বার করব। এইটাও 3, এটাও 5, এটাও 3, এটাও 5, এটা যা বার করব এটাও তাই আমাদের বেরোবে। তাহলে এটা বার করে ডবল করে দিলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এটা হবে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। এখানে 5-এর থেকে 3 বিয়োগ দিলে হবে 2, তার মাথায় স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার কাটা যাবে, 2 দুগুণি 4 হবে, 4 হবে হচ্ছে আমার মান। তাহলে এটা যদি 4 হয়, এইটার মান যদি 4 হয় তাহলে এটার মানও আমার 4ই হবে। তাহলে 4 আর 4 মিলে হবে 8 মিটার। তাহলে এ নাম্বার হয়ে যাবে আমার অ্যান্সার। এটা গেল 3 নম্বর টাইপ। এবার আসবো 4 নম্বর টাইপে। এটাও মোস্ট ইম্পর্টেন্ট টাইপ। একদিন সকালবেলায় রাম এবং অয়ন একে অপরের দিকে মুখ করে বসে আছে। আমি ধরলাম এটা রাম হতে পারে অথবা এটাও রাম হতে পারে। আমি ফার্স্টে ইন্ডিকেট করব না কোনটা রাম কোনটা অয়ন। সকালবেলায় বলেছে, তাহলে সকালবেলায় সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে। তাহলে আমি এখানে ভেবে নিলাম এখানে সূর্য আছে। সূর্য যেদিকে উঠবে ছায়া তার বিপরীত দিকে পড়বে। তারপরে কি বলেছে দেখি, যদি অয়নের ছায়া রামের বাম দিকে পড়ে, তাহলে আমি যদি ধরি এইটা অয়ন, তাহলে অয়নের ছায়া রামের বাম দিকে পড়বে। বাম দিকে মানে রাম এই দিকে মুখ করে থাকলে রামের বাঁ দিকে পড়বে। তাহলে এটা ঠিকই আছে, অয়নের ছায়া রামের বাঁ দিকে পড়ার কথা না। সূর্য এদিকে আছে, তাহলে অয়নের ছায়া ডান দিকে পড়ার কথা। তাহলে অয়ন হচ্ছে এইটা আর রাম হচ্ছে এইটা। এইবার অয়নের ছায়া রামের বাম দিকে যাবে, তাহলে অয়ন এটা, রাম এটা। এইবার আমাকে উত্তর জানতে চেয়েছে, তাহলে অয়ন কোন দিকে মুখ করে আছে। এটা যদি অয়ন হয় তাহলে অয়ন কোন দিকে মুখ করে আছে? যদি আমি এখানে ধরি এটা উত্তর, এটা সাউথ, তাহলে সে দক্ষিণ দিকে মুখ করে আছে। তাহলে এর অ্যান্সার হবে দক্ষিণ। 5 নম্বর টাইপ এবং শেষ টাইপ। এখানে বলেছে শহর এ অবস্থিত শহর বি এর উত্তর দিকে। এখানে আমি একটা লাইন ড্র করে নিই।
তাহলে আমি ধরি শহর এ অবস্থিত বি এর উত্তর দিকে। শহর এ, আমি যদি ধরি এটা শহর বি, শহর বি এর উত্তর দিকে, তাহলে এইটা হচ্ছে এ অবস্থিত। তারপরে কি বলেছে, শহর ডি অবস্থিত শহর বি এর পূর্ব দিকে। শহর বি এর পূর্ব দিক এই দিকটা, তাহলে এখানে কোথাও ডি এর অবস্থান। তারপরে বলেছে শহর সি অবস্থিত ডি এর পশ্চিম দিকে। ডি এর পশ্চিম দিকে মানে এই দিকে, এই দিকে এটা এখানেও হতে পারে আবার এখানেও হতে পারে। আমি দুই জায়গায় একটু মার্ক করে রাখলাম, কোথায় হবে আমি জানি না, পরের সেন্টেন্সটা পড়ে আমি বুঝতে পারবো সে সি এর আলটিমেট অবস্থানটা কোথায়। তারপরেরটা পড়ি, শহর সি এর দক্ষিণ দিকে বলেছে ডি এর পশ্চিম দিকে ই অবস্থিত, তাহলে ই এখানে নয় এখানে। এবং শহর সি এর দক্ষিণ দিকে, তাহলে সি যদি আমি এখানে ধরি, সি আছে, তাহলে ই এর অবস্থান কোথায়, সি এর দক্ষিণ দিকে মানে এইখানে, এইখানে হবে। এবং শহর এ এর দক্ষিণ পশ্চিম দিকে, তাহলে এইটা এ এর দক্ষিণ পশ্চিম দিকেই আছে। আমি যদি এখানে একটা কল্পনা করি, এখানে একটা প্লাস আছে, তাহলে এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট, তাহলে এটা পশ্চিম, এটা দক্ষিণ, তাহলে দক্ষিণ পশ্চিম দিকেই ই এর অবস্থান রয়েছে। তাহলে এই অবস্থানটা আমার হবে না, সি এর আলটিমেট অবস্থান হবে এখানে। তাহলে আমার অ্যান্সার জানতে চেয়েছে, তাহলে সি এর সাপেক্ষে বি এর অবস্থান কি। তাহলে সি এখানে, বি এখানে, তাহলে সি এর সাপেক্ষে বলেছে, তাহলে বি হচ্ছে সি এর পূর্ব দিকে, তাহলে এখানে ডি হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। এই সমস্ত প্রশ্নগুলো, যেমন এইটা সিজিএল টায়ার 1, এটা সিজিএল টায়ার 1 2022 সালে এসছে, এইটা এসএসসি সিপিও 2022 সালে এসছে, এটাও এই রকম কোনো একটা পরীক্ষায় আসা কোশ্চেন আমি লিখতে ভুলে গেছি। এই সব কটা টাইপ আমি তোমাদের কমপ্লিট করিয়ে দিলাম। ডাইরেকশান টেস্ট থেকে আশা করি এই টাইপের বাইরে আর কোনো টাইপ সেরকমভাবে আসবে না। আমি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি, এইটা হচ্ছে পরের দিনের হোমওয়ার্ক থাকবে। যে যে পারবে কমেন্ট করে অ্যান্সার জানাবে, আর না পারলে পরের দিনের ভিডিওতে আমি এটার অ্যান্সার দেখিয়ে দেবো। ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করে উত্তরটা অবশ্যই জানাবে। ধন্যবাদ।